আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করার কথা ছিল, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাস্থ্যের জন্য খাদ্য, আমরা এই অধ্যায়টি বিস্তারিত জানব, ছক সমাধান সহ অনুশীলন সমাধান ধারাবাহিকভাবে দেখব। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্য আমাদের কি কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? চলো খাদ্য সম্পর্কে জানার চেষ্টা করি। একে, খাদ্যের উৎস। উৎস মানে খাদ্য কোথা থেকে আসে, আমরা কোথা থেকে খাদ্য পাই। কাজ, খাদ্যের উৎস খুঁজে বের করা। যা করতে হবে: একে, খাতায় ডান পাশে ছকের মতো একটি ছক তৈরি করি। দুয়ে, নিচের খাবারের ছবিগুলো দেখি। তিনে, খাবারগুলোর উৎস মানে কোথা থেকে এগুলো পাই অনুসারে ছকে লিখি। চারে, খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কোনগুলো? এখানে নিচের মধ্যে প্রাণী থেকে পাওয়া খাদ্য কোনগুলো? আগে আমরা ছবিটা একটু দেখি, এরপরে ছক সমাধান তোমাদেরকে দিচ্ছি। যেমন কাঁঠাল আমরা উদ্ভিদ থেকে পাই, মিষ্টি কুমড়ো উদ্ভিদ থেকে পাই, শাক উদ্ভিদের, কলা এগুলো উদ্ভিদের। এরপর দেখো এখানের মধ্যে আছে মুরগি, এগুলো কিন্তু আমরা প্রাণী থেকে পাই। তারপর ডিম আমরা প্রাণী থেকে পাই, দুধ আমরা প্রাণী থেকে পাই, মাছ আমরা প্রাণী থেকে পাই। এভাবে করে এই ছক থেকে আমাদের এখানে ছকে পূরণ করতে হবে। চলো দেখিনি। উদ্ভিদ থেকে আমরা যেগুলো পাই, যেমন চাল পাই, আটা পাই, ডাল পাই, শাকসবজির মধ্যে অনেক কিছু পাই, এরপরে ফলমূল পাই। কিন্তু প্রাণী থেকে কি পাই? দুধ যেমন গরু থেকে পাই, ডিম মুরগি থেকে পাই, মাংস আমরা গরু বা যে কোনো প্রাণী থেকে পাই, মাছ পাই, এরপরে দই মাখন ছানা এগুলা পাই প্রাণী থেকে। তো এই অনুসারে তোমরা সুন্দর করে এই ছকটা এখানে পূরণ করবে, এই ছকটা সুন্দর করে পূরণ করবে ওই অনুসারে। পাউরুটি কি থেকে পাই? এখন প্রশ্ন হলো যে পাউরুটি কি থেকে পাই আমরা, দই কোথা থেকে পাই? এগুলা দুইজনের প্রশ্ন। সার সংক্ষেপ: প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি। খাদ্যের উৎস সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল ইত্যাদি। আবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে। তো প্রাণী থেকে কোনগুলো আসে আর উদ্ভিদ থেকে কোনগুলো আসে সেটা আমরা দেখলাম। কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি, যেমন ফল আমরা কিন্তু সরাসরি খেতে পারি। আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয়, যেমন পাউরুটি কিন্তু সরাসরি পাওয়া যায় না, সেটা আমাদেরকে তৈরি করে নিতে হয়। পাউরুটি, বিস্কুট ইত্যাদি তৈরি হয় আটা ময়দা দিয়ে। তাহলে আটা ময়দা দিয়ে এগুলো তৈরি হয়। এই আটা ও ময়দা আসে গম সহ বিভিন্ন শস্য থেকে। আটা ময়দা আসে কি থেকে? বিভিন্ন শস্য থেকে। গমের মতো আরও অনেক যেমন শস্য আছে, জব, সেগুলো থেকে। আর আমরা গম পাই উদ্ভিদ থেকে। তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য। তাহলে পাউরুটি এবং বিস্কুট কোথা থেকে আসে? ইনডিরেক্টলি উদ্ভিদ থেকে আসে। সেটাকে আমরা উদ্ভিদের বিভিন্ন বস্তু নিয়ে আমরা সেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে পাউরুটির মতো তৈরি করি। এভাবে মাখন, ঘি, দই, পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে, আর দুধ আসে প্রাণী থেকে। তাই এই খাবারগুলোর উৎস হলো প্রাণী। এরপর আমাদের 2 নম্বর টপিক হলো মৌসুমি ফল। আমাদের দেশে সারা বছরেই নানান স্বাদের ফল পাওয়া যায়। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের সাহায্য করে। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়? কাজ, ঋতুভেদে ফলের শ্রেণীকরণ করা। এরপরে হলো যা করতে হবে: প্রথমত, খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং 12 মাসি ফল। তা আমরা এই ছকটা আগে একটু পুরোটা দেখে নিই। যেমন গ্রীষ্মকালীন ফল কি কি আছে? আম, কাঁঠাল, লিচু, তরমুজ, জাম, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল। শীতকালীনের মধ্যে আছে কমলা, আপেল, আঙ্গুর, মাল্টা, বরই এগুলা। 12 মাসি ফলের মধ্যে আছে কলা, পেয়ারা, পেঁপে, নারকেল, লেবু এগুলো। এরপরে 2 যদি আমরা দেখি, নিচের ছবির ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি এই 3টি দলে ভাগ করতে আমাদেরকে বলেছে। এখানে যে ফলগুলো ছিল এগুলাই কিন্তু আমরা এই অনুসারে লিখলাম। এখানের মধ্যে গ্রীষ্মকালীনগুলো আমরা লিখেছি, কোনগুলো আছে শীতকালীনগুলো লিখেছি এবং 12 মাসিগুলো লিখেছি। এইখানের মধ্যে ফলগুলো আছে সেগুলো থেকে আমরা বাছাই করেছি। 3 বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা আলোচনা করব নিজেদের মধ্যে। আম পাওয়া যায় গ্রীষ্মকালে, বরই কখন পাওয়া যায় এটা ওকে বললো। কলা কি সারা বছরই পাওয়া যায় নাকি কোনো বিশেষ ঋতুতে পাওয়া যায়? কলা সারা বছরই পাওয়া যায়। সার সংক্ষেপ: আমাদের দেশে আম, জাম, কলা, পেঁপে, কমলা, পেয়ারা সহ আরও অনেক ফল পাওয়া যায়। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, আবার কিছু কিছু ফল সারা বছরই পাওয়া যায়। বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে আরও কিছু জানি।
আমাদের দেশে পাওয়া ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে এই 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 3টি ভাগে। গ্রীষ্মকালে আমাদের দেশে যে যে ফলগুলো পাওয়া যায়, গ্রীষ্মকালে ফলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকন, জামরুল ইত্যাদি। তো এই গ্রীষ্মকালে কী কী ফল পাওয়া যায় এগুলো একটু দেখবে এবং সব ফলই খাওয়ার চেষ্টা করবে। শীতকালীন যে ফলগুলো আছে এর মধ্যে শীতকালীনের মধ্যে রয়েছে বরই, কমলা, আম, লৌকি, জলপাই ইত্যাদি। 12 মাসি ফলের মধ্যে রয়েছে আমাদের 12 মাসি যে ফলগুলো আছে পেঁপে, নারকেল ইত্যাদি। কলাও 12 মাসি ফল। এই ফলগুলো সারা বছরই কম বেশি পাওয়া যায়। এখানে কলা নামটা আসেনি, কলাও দিতে পারবে। মৌসুমি সবজি। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাকসবজি খেতে হয়। বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়? কাজ: ঋতুভেদে সবজির শ্রেণীকরণ করা। বাড়ির কাজ, শ্রেণীর কাজ। যা করতে হবে: 1 নম্বরে খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। যেমন এরকম ছকগুলো তৈরি করবে। গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, 12 মাসি সবজি। তো আমরা এই ছকটা একটু পরেই দেখব, আগে আমরা নিচের বিষয়গুলো পড়ে নিই। নিচের ছবির সবজিগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে এই 3টি দলে ভাগ করে ছকে লিখি। 3 বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো এখানে কিন্তু অনেকগুলো সবজি আছে। কচুর ডাঁটা, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, এরপরে হলো মূলা, লাল শাক, এরপরে গাজর, টমেটো, সিম, পটল, কাঁচা পেঁপে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কোনটা কোন সময় হয় সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা একটু জেনে নিব এখানে কি সবজি আছে। এমন কি সবজি আছে যা সারা বছর পাওয়া যায়? জিজ্ঞেস করলো যে এমন কোনো সবজি আছে কিনা। শীতকালে বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু লাউ কখন পাওয়া যায়? লাউ বর্ষাকালের সময় পাওয়া যায় অথবা গ্রীষ্মকালে। তো আমরা এটা একটু দেখব কিভাবে আমরা এই ছকটা পূরণ করতে পারি, ছকগুলোতে কি কি লিখতে পারি। দেখো সবজির মধ্যে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, 12 মাসি সবজি, এটা কিন্তু এখানের মধ্যে আলাদা আলাদা হবে। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। গ্রীষ্মকালে লাউ পাওয়া যায়, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, কুমড়া। শীতকালে পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলা, টমেটো, সিম। 12 মাসে পাওয়া যায় পেঁপে, কাঁচকলা, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, লাল শাক, এগুলো পাওয়া যায়। তো এই অনুসারে তোমরা এই ছকে পূরণ করতে পারবে, অথবা তোমরা যদি চাও তোমাদের খাতায় লিখে পূরণ করতে, তাও তোমরা পারবে। এরপরে যদি আমরা যাই সার সংক্ষেপে কি বলেছে। আমাদের দেশে পাওয়া শাকসবজিগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে এই 3টি ভাগে ভাগ করা যায়। বিভিন্ন ঋতুর সবজি সম্পর্কে আরও কিছু জানি। গ্রীষ্মকালীন সবজি এগুলো, শীতকালীন সবজি, 12 মাসি সবজি। গ্রীষ্মকালীন সবজি: গ্রীষ্মকালে নানা রকম সবজি পাওয়া যায়, যেমন পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, কাঁকরোল, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা ইত্যাদি। বিভিন্ন শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক, এগুলোও পাওয়া যায়। এছাড়া গ্রীষ্মকালে শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু ইত্যাদি পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় গ্রীষ্মকালে সেগুলো একটু দেখবে ভালো করে, এগুলো তোমাদের ধারণা প্রয়োজন আছে। শীতকালীন সবজি: সিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর ইত্যাদি হলো শীতকালীন সবজি। শীতকালে লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদি পাওয়া যায়। 12 মাসি সবজি: পেঁপে, কাঁচকলা ইত্যাদি সারা বছরই পাওয়া যায়। এভাবে 12 মাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক, কচু শাক ইত্যাদি। তবে কৃষি বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছর ধরে উৎপাদন করা যায়। তো এইভাবে করে এই টপিকটা পড়ে নিবে। এরপরে যদি আমরা 4 নম্বরে দেখি পুষ্টির উপাদান, মানে আমরা যে পুষ্টি পাই সেগুলোর উপাদানগুলো কি বা কোথা থেকে পাওয়া যায়। আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, এই 3টা ভাগ। এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে। তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। 1 নম্বর শর্করা। শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি। এরপরে হলো আমিষ।
মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য আমিষ প্রয়োজন। এরপর হলো চর্বি বা তেল। চর্বি বা তেল জাতীয় যেগুলো বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যের প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শর্করার মতোই চর্বি বা তেলেও আমাদের শক্তি যোগায়। চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন। এরপরে হলো ভিটামিন ও খনিজ লবণ। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা রোগ। এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায়। এরপরে হলো পানি। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন। খাদ্য হজম এবং দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। পানির মাধ্যমে শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম ও মূত্রের সাথে বের হয়ে আসে। পুষ্টি উপাদানের উৎস। বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি? কাজ: আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করা। যা করতে হবে, একে দিয়েছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। তাহলে এখানের মতো একটা ছক তৈরি করবে। 2 শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান উৎস কি কি তা নিচে চিহ্নিত করি। মানে আমাদের বিভিন্ন খাবারের নামগুলো আমরা কোন উপাদান আছে বা কোন পুষ্টি আছে সেটা আমরা চিহ্নিত করব। 3 নিচের পুষ্টি উপাদানগুলোর ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা ছকে লিখি। এখানের মধ্যে আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছিল সেগুলো থেকে আমরা এখানে লিখব। পুষ্টি উপাদানের উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি, যেমন পুষ্টির উপাদান এবং খাবারের নাম। শর্করা কোনগুলোতে থাকে? আমিষ, চর্বি ও তেল, ভিটামিন ও খনিজ লবণ। যেমন এখানের মধ্যে যদি দেখি, শর্করা কোনগুলোতে থাকে? সাধারণত ভাত, রুটি, আলু এগুলোতে। এরপরে আমিষ যেমন মাছ, মাংস, ডিম, ডাল এগুলো। চর্বি থাকে তেল, ঘি, মাখন। খনিজ ভিটামিন থাকে কোনগুলো? শাকসবজি ও ফলমূলে। তো এইভাবে করে এটা লিখে ফেলতে পারবে। এখান থেকে যদি আমরা ছক দেখি, শর্করা খাবারের নাম কোনগুলো? ভাত, রুটি, আলু, চিনি। এরপর হলো আমিষ, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলো। চর্বি ও তেলের মধ্যে আছে সরিষার তেল, সয়াবিন তেল, মাখন, ঘি, বাদাম। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে আছে ফলমূল, দুধ, ডিম এগুলো। তো এই যে অংশটা আছে এটা সুন্দর করে এখানে পূরণ করে ফেলবে এই ছকের মধ্যে। কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায়? আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই? সারসংক্ষেপ: খাদ্যের উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ। শর্করার প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। তাছাড়া ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি, তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টির উপাদানও থাকতে পারে। যেমন দুধ এমন একটি খাবার যাতে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, লবণ ও পানি ইত্যাদি সব কয়টি উপাদান আছে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। মিষ্টি ফল যেমন কলা বা পাকা আম, কাঁঠাল ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে। উল্লেখ্য যে এখানে আমরা খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো সম্পর্কে জেনেছি। এগুলোর বাইরেও আরও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকে। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। আলোচনা: ডাবের পানি বেশি স্বাস্থ্যকর নাকি বোতলজাত পানীয়? সিঙ্গারা, কেক আর ফলের মধ্যে কোনটি স্বাস্থ্যকর? এখানে আমাদেরকে 2টি আলোচনা দিয়েছে। তাহলে এই 2 বিষয় নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এরপরে 6 নম্বরে বলেছে পুষ্টির উপাদানের প্রয়োজনীয়তা। শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি? কাজ: বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে জানা। যেমন এখানে ছবিগুলো দেওয়া আছে এগুলা। 1 নাম্বার, নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। এখানে যে ছকটা দেওয়া আছে এরকম একটা ছক তৈরি করবে। 2 নম্বরে, আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি, কার কি সমস্যা আছে লক্ষ্য করি, তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা ছকে লিখি। ছবি 1, সমস্যা হলো সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। ছবি 2, তার শরীরের গঠন সুষম নয়, মাংসপেশি ঠিকমতো গঠিত হয়নি।
তৃতীয় ছবি, সে রাতে দেখতে পায় না, তার রাতকানা রোগ হয়েছে, সে ঘন ঘন অসুস্থ হয়। তো এই ছবিগুলোর বর্ণনা আমরা লিখব। তাহলে প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, এটা আমরা যদি দেখি এখানের মধ্যে তাদের যে বিষয়গুলা, সে খেলতে পায় না বা শক্তি পায় না যেটার জন্য, তাহলে শর্করা ও আমিষযুক্ত খাবার তাকে খেতে হবে। ভাত, রুটি, ডিম, মাছ, ডাল এগুলা খাবে। দ্বিতীয়টার জন্য আমিষযুক্ত খাবার, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলো বেশি খাবে। এরপরে তার কাছে রাতকানা রোগের সমস্যার জন্য লৌহ সমৃদ্ধ খাবার যেমন শাক সবজি, কলিজা, ডাল, ফল এগুলো একটু বেশি করে খাবে। তো এই অনুসারে তোমরা ছকটা এখানে পূরণ করতে পারবে। 3 বলল নিচে একটি ছক দেওয়া হলো, এই ছকে বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্যের মিল নেই। বাম পাশের তথ্যের সঙ্গে দাগ দিয়ে টেনে ডান পাশের তথ্য মিল করি। যেমন এখানের মধ্যে আমরা এটা মিল করব। আমরা জানি শর্করা কি করে, কাজে শক্তি দেয়। আমিষ শরীর গঠন করে। চর্বি ভিটামিন শোষণে কাজে লাগে। এরপরে হলো যে ভিটামিন ও খনিজ লবণ হলো রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি করে। তো এইভাবে তোমরা এটা মিল করতে পারবে। মানুষ কখন কাজ করার শক্তি পায় না, সব সময় ক্লান্ত থাকে। শর্করা জাতীয় খাবার কম খেলে মানুষ কাজ করার শক্তি পায় না। সারসংক্ষেপ, শর্করা থেকে আমরা কাজ করার শক্তি পাই। আমিষ দেহ গঠন করে। আমিষ দেহ কি করে গঠন করে? চর্বি তেল জাতীয় খাবারের শক্তি সঞ্চিত রাখে। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আরো কিছু জানি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহে সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। ফলের মধ্যে দেশীয় ও মৌসুমী ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকারী। বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই। কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খাবার খারাপ। তাই স্বাস্থ্যকর, নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য? তাহলে আমরা স্বাস্থ্যকর খাদ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে জানবো, যাতে করে আমরা আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে পারি। কাজ: স্বাস্থ্যকর খাদ্য চেনা। যা করতে হবে: 1 নাম্বার, নিচের ছবি দুটি লক্ষ্য করি। 2 নাম্বার, কোন ছবিটির খাবারগুলো স্বাস্থ্যকর ও নিরাপদ, কেন আলোচনা করে সিদ্ধান্ত নেই। তাহলে আমরা এখানের মধ্যে কিছু স্বাস্থ্যকর এবং কিছু অস্বাস্থ্যকর খাবার দেখতে পাচ্ছি। দেখো এখানে স্বাস্থ্যকর কিছু খাবার এবং এগুলো অস্বাস্থ্যকর। সারসংক্ষেপ: তাজা শাক সবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য। ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস ও এইসব প্যাকেটজাত খাদ্য অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে, তাই এইসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। তাজা শাক সবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। অন্যদিকে ভাজা পোড়া খাবার, বিস্কুট, কেক, চিপস, নানান ধরনের জাঙ্ক খাবার বা ফাস্ট ফুড ইত্যাদিকে স্বাস্থ্যকর খাবার বলা যায় না। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এইসব খাবারের গুণগত মান কমে যায়, আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয়, যেমন চর্বি। স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এইসব খাবারে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এইসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে, শরীরের নানা রকম রোগব্যাধি সৃষ্টি করে। ফাস্ট ফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায়, তাই এইসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। 8 নম্বরে বলেছে নিরাপদ পানীয়। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানীয় গ্রহণেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু পানীয় আছে নিরাপদ ও স্বাস্থ্যকর। এর একটি উদাহরণ ডাবের পানি। এই পানীয় থেকে যেমন আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই, তেমনি শরীরের পানির চাহিদাও পূরণ হয়। আবার কিছু পানীয় শরীরে ক্ষতি করে, যেমন দূষিত পানি পান করার ফলে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন কলেরা, আমশা, জন্ডিস ইত্যাদি হতে পারে। নিরাপদ পানীয় কি? কাজ: নিরাপদ ও অনিরাপদ পানীয় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. নিচে ও পরের পৃষ্ঠায় কিছু পানীয়ের ছবি দেওয়া হলো। এখানে কোন পানীয়গুলো নিরাপদ এবং কেন? দেখো এটা হলো যে কি এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে কমলার জুস, এরপরে হলো লেবুর, এখানে পানি দেওয়া আছে, আখের জুস, এরপর প্যাকেটজাত জুস, ডাবের পানি,
রাস্তার ধারে সংগৃহীত আখের রস কি স্বাস্থ্যকর? আখ স্বাস্থ্যকর, কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহের সময় ধুলা বা জীবাণু মিশতে পারে। সারসংক্ষেপ: ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানীয়। নানান রকমের বোতলজাত পানীয় রাস্তার ধারে বেচাকেনা হয়। এই ধরনের রস ও শরবত ইত্যাদি অনিরাপদ পানীয়। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। সাধারণত বাসাবাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি হয়, তাই এগুলো পান করা নিরাপদ। টিউবওয়েল বা ঝর্ণা থেকে আমরা বিশুদ্ধ পানি পাই। এছাড়া পুকুর বা নদীর পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। এইসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানান রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবুর রসে ভিটামিন, খনিজ লবণ এবং উপকারী আরও উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি করা লেবুর শরবত শরীরের জন্য উপকারী। আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত। অনেক ক্ষেত্রে বোতলজাত পানীয়গুলো অতিরিক্ত পরিমাণে চিনি ও নানান রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই এ ধরনের পানীয় কম খাওয়া উত্তম। এখানে অনেক কিছু আমাদেরকে দিয়েছে, চলো পারি কিনা দেখি। প্রথমে আগে আমরা ছবিগুলো দেখে নিই। এখানে দেখো পাউরুটি, ভাত, রুটি, আলু এগুলো দেওয়া আছে। এখানে একটা মাছের ছবি দেওয়া আছে। এখানে কিছু তেল জাতীয় জিনিস দেওয়া আছে। এখানে একটি ফলের ছবি দেওয়া আছে। তো এই ছবি চারটা আমরা একটু ভালো করে দেখে নিব। দেখে নেওয়ার পর একে আমাদেরকে বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি। যেমন খাদ্যের নাম এখানে দিয়েছে, পুষ্টির উপাদানগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। প্রথমে দিয়েছে রুটি, পরে দিয়েছে মাছ, এরপরে হলো তেল, এরপরে হলো আম। এই চারটা আমরা এই ছকে পূরণ করব। তাহলে আমরা যদি এই ছকটা দেখে নিই, এই ছকের মধ্যে কি কি আছে। রুটি, এটা হলো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা শক্তি দেয়। মাছ, আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, এটা দেহ গঠন ও বৃদ্ধি করে। তেল, চর্বি, ফ্যাট জাতীয়, শক্তি দেয় ও শরীর গরম রাখে। আম, ভিটামিন ও খনিজ, রোগ প্রতিরোধ করে। তো এইভাবে করে তোমরা এই ছকটা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। 2 নম্বরে বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি। সুষম খাদ্যের তালিকা 2 বলেছে উপরের পর্যবেক্ষণ করে আমরা সুষম খাদ্যের তালিকা দেখব। প্রথমে দিতে পারো সুষম খাদ্যের তালিকায় ভাত বা রুটি, মাছ, ডাল, ডিম, এরপরে শাকসবজি, ফলমূল যেমন আম, কলা ইত্যাদি, দুধ বা দুধ জাতীয় খাবার, অল্প পরিমাণে তেল বা চর্বিযুক্ত খাবার। তো এই যে অংশটা আছে এটা সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলতে পারবে। এরপর দেখো আমাদেরকে এখানে কিছু জিনিস দিয়েছে, বড়ই, পেয়ারা, ফুলকপি, কলা, ঢেঁড়স, জাম, পেঁপে, পুঁই শাক, লাল শাক, কচু শাক। 3 আছে উপরের তালিকার শাক, সবজি এবং ফুলকে ঋতু অনুসারে ছকে সাজাই। ফল, শাক সবজি গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসি। তো শাককে আমরা সাজাবো, সবজিকে সাজাবো, ফলকে সাজাবো। এখান থেকে আমরা কোনটা গ্রীষ্মকালীন, কোনটা শীতকালীন, কোনটা 12 মাসিক সেটা আমরা দেখব। তাহলে আমরা এটার আনসারটা যদি দেখি, এখানের মধ্যে তোমরা লিখতে পারবে। যেমন শাক সবজির মধ্যে, ফলের মধ্যে এখানে নাম দেওয়া আছে আম, কলা, শীতকালীনের মধ্যে পেয়ারা, মালটা এবং 12 মাসিকের মধ্যে শস্যের মধ্যে আছে চাল, গম, ভুট্টা। এগুলো জাস্ট তোমরা নিজেরা করতে পারবে, এখানে জাস্ট এমনি দেখিয়ে দেওয়া। যেমন গ্রীষ্মকালীন শাকের মধ্যে গ্রীষ্মকালীন শাক এখানে আছে। কচু শাক কিন্তু 12 মাসিক, তাহলে কচু শাক তুমি এখানে দিবে, শাকের মধ্যে কচু শাক। এরপরে হলো যে লাল শাক গ্রীষ্মকালীন, লাল শাকটা এখানে দিতে পারবে। এরপর দেখো বড়ই শীতকালীন ফল, বড়ই হলো শীতকালীন ফল, তাহলে ফলের জায়গায় শীতকালে এটা হবে। পেঁপে 12 মাসই পাওয়া যায়, তাহলে ফলের মধ্যে এটা এখানে হবে। এটা নিজেরা পূরণ করবে। নিজেরা পূরণ করলে কি হবে, তোমরা ভালো একটা ধারণা পাবে। কলা 12 মাসে হয়, তাহলে কলাও ফলের মধ্যে হবে এখানে। তো এগুলো তোমরা নিজেরা করবে। জাম গ্রীষ্মকালীন ফল, তাহলে গ্রীষ্মকালে হবে। এগুলা এভাবে করে নিজেরা পূরণ করবে। ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত, রাস্তার ধারে বানানো আখের রস, কোমল পানীয়, এগুলোর মধ্যে স্বাস্থ্যকর কোনটা, অস্বাস্থ্যকর কোনটা। ডাবের পানি খুবই স্বাস্থ্যকর, তাহলে ডাবের পানি এখানে লিখবে। বাড়িতে তৈরি লেবুর শরবত, এটাও স্বাস্থ্যকর, তাহলে এখানে লিখবে। রাস্তার ধারে বানানো আখের রস, এটা স্বাস্থ্যকর নয়। কোমল পানীয় মানে তোমরা যে পেপসি, কোকাকোলা এগুলো খাও, এগুলো স্বাস্থ্যকর নয়, তাহলে এটা চাইলে লিখতে পারো। স্বাস্থ্যকর ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর রস, এখানে কিন্তু আখের রস যেটা বাইরে সেটা অস্বাস্থ্যকর, সেটা এখানে হবে। ঠিক আছে, এটা একটু তোমরা চেঞ্জ করে নিবে।
এরপরে যেটা তোমাদেরকে দিয়েছে চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ এতে অতিরিক্ত তেল ও চর্বি থাকে, এতে বেশি লবণ থাকে যা শরীরের জন্য ক্ষতিকর, এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেই, বেশি খেলে নানান ধরনের রোগ হতে পারে, এজন্য এটা কি অস্বাস্থ্যকর। তো এই যে বিষয়টা আছে এটা এখানে ছকে লিখবে। তৃতীয় অধ্যায়ের অনুশীলন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। কোন খাদ্য শুধু দুধ থেকে তৈরি হয়? মাখন শুধু দুধ থেকে তৈরি হয়। আম কোন ঋতু বা সময়কালের ফসল? আম হলো গ্রীষ্মকালীন একটা ফসল। পেয়ারা আমাদের শরীরের কোন ধরনের কাজ করে? এটা কি করে? রোগ প্রতিরোধ করে। শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা পাই, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই? আমরা শক্তি পাই। তাহলে 1 নাম্বার হবে এটা, শক্তি পাই। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ঢ্যাঁস মিশ্রিত থাকে, এটা হবে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম কোন জাতীয় পদার্থ? কুসুম হলো চর্বি জাতীয় পদার্থ। 3 নাম্বার হবে এটা। 4 মানুষ ঢ্যাঁস খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। মানুষ ফাস্ট ফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। 4 হবে এটা। 3 বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। ডাবের পানি হলো এটা স্বাস্থ্যকর, তাহলে এটা হবে স্বাস্থ্যকরের সাথে। কোমল পানীয় এটা অস্বাস্থ্যকর, বা এটা খেলে কি হতে পারে? শরীর মোটা হয়ে যেতে পারে। শাকসবজি হলো ভিটামিন জাতীয়। এরপরে হলো যে সিমের বিচি হলো আমিষ জাতীয়। খোলা খাবার জীবাণু থাকে খোলা খাবারে। তো এটা এভাবে করে মিল করবে, আশা করি তোমরা পারবে। 4 বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে দেখো প্রধান 2টি উপাদান লিখতে বলেছে, এখানে 5টি লেখা আছে। তোমরা যে কোনো 2টার নাম দিতে পারবে, যেমন শর্করা এবং আমিষ। তোমরা এই 2টা নাম লিখলেই হবে। আমাদের খাদ্যের প্রধান 2টি উপাদানের নাম হলো শর্করা এবং আমিষ। এরপরে যেটা বলেছে 2 আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কাজে লাগে? আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন ও বৃদ্ধি করতে সাহায্য করে, এটি শরীরের ক্ষয় পূরণ করে এবং পেশি শক্তিশালী করে। এখান থেকে 2 নাম্বারটার আনসার লিখতে পারবে। এরপর হলো 3 নাম্বার, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়? নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে যেসব খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ও সংরক্ষণ করা হয়, জীবাণুমুক্ত, শরীরের জন্য উপকারী, তাকে নিরাপদ খাদ্য বলে। এরপরে প্রশ্ন হলো নিরাপদ পানীয় এর 2টি উদাহরণ দেই। নিরাপদ পানীয়ের 2টি উদাহরণ হলো ফুটানো পানি এবং ডাবের পানি, এই 2টা হলো নিরাপদ পানি। এরপরে বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদেরকে ছোট করেও দিচ্ছি, বড় করেও দিচ্ছি, যাতে তোমরা লিখতে পারো। কতে আছে আমাদের শরীরের খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি। এটা হবে আমাদের শরীরে সুস্থ ও সবল রাখার জন্য পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন। শর্করা আমাদের শক্তি দেয়, আমিষ দেহ গঠন ও বৃদ্ধি করে, চর্বি শক্তি সঞ্চয় করে, ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। তাহলে এই যে প্রশ্নটা পড়লাম, এটার যদি বড় উত্তরটা দেখি, যেমন ধরো এখানে আছে এর জন্য পুষ্টি উপাদান, যেটা তোমরা পরীক্ষায় লিখবে। আসলে বড় করে দেওয়া প্রয়োজন, কারণ পরীক্ষার জন্য প্রয়োজন। মানবদেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য পুষ্টি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে। প্রধানত পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। প্রতিটি উপাদান আমাদের শরীরের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে। শর্করা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। আমরা কাজ করা, হাঁটাচলা, খেলাধুলা করা, পড়াশোনা করার জন্য যে শক্তি পাই তা মূলত শর্করা থেকে আসে। ভাত, রুটি, আলু ইত্যাদিতে শর্করা বেশি থাকে। আমিষ দেহ গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে, এটি শরীরের ক্ষয় পূরণ করে এবং পেশি, হাড়, কোষ তৈরি করতে সাহায্য করে। মাছ, মাংস, ডাল, ডিম ইত্যাদিতে আমিষ পাওয়া যায়। চর্বি শরীরের শক্তি সঞ্চয় করে এবং দেহকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া কিছু ভিটামিন শরীরে শোষিত হতে চর্বির প্রয়োজন হয়। তেল, ঘি, বাদাম ইত্যাদিতে চর্বি থাকে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে। এগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। শাকসবজি ও ফলমূলে প্রচুর ভিটামিন ও খনিজ লবণ থাকে। অতএব শরীর সুস্থ রাখতে আমাদের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সব ধরনের পুষ্টি উপাদান ঠিক পরিমাণে গ্রহণ করলে আমরা সুস্থ সবল কর্মক্ষম জীবনযাপন করতে পারি। এরপরে 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলো শ্রেণীকরণ করি। তো এখানে করতে পারবে যেমন শীতকালীন ফল, গ্রীষ্মকালীন ফল, 12 মাসিক ফল।
এখান থেকে যদি করো এটা বরই, একটা আম, কাঁঠাল, তরমুজ, আর একটা 12 মাসিক হলো কলা, পেয়ারা, পেঁপে, এভাবে করে সুন্দর করে শ্রেণীকরণ করতে পারবে। এখানে এই নামগুলো আছে, এগুলা দিয়েই করতে পারবে। তো এইভাবে করে আনসারটা লিখে ফেলতে পারবে।